गुड मॉर्निंग स्टूडेंट, वेलकम टू माई चैनल সহজ সরল গণিত। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে কয়েকটি বিভিন্ন ঘনবস্তু এবং তাদের বাস্তব সমস্যা সংক্রান্ত কিছু সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। এখানে আমাদের বিভিন্ন ঘনবস্তু, তাই আমাদের প্রথমে জেনে নিতে হবে যে বিভিন্ন প্রকার ঘনবস্তুর আয়তন, ক্ষেত্রফল সম্পর্কিত সকল যে সূত্রগুলো আছে সেগুলো আমাদের প্রথম একবার দেখে নিতে হবে। আজকে আমরা আলোচনা করব শঙ্কু, গোলক এবং চোঙ এই তিনটি ঘনবস্তুর একে অপরের সঙ্গে সম্পর্কিত কিছু সমস্যা নিয়ে। তাই প্রথমে আমাদের শঙ্কুর সূত্রগুলি জেনে নিতে হবে। শঙ্কুর ভূমির ব্যাসার্ধ r একক, উচ্চতা h একক এবং তির্যক উচ্চতা l একক হলে শঙ্কুর তির্যক উচ্চতা l সমান √r l r² + a² একক। শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল πr/l এবং শঙ্কুর সমকোণের ক্ষেত্রফল πr × r+l বর্গ একক। শঙ্কুর আয়তন 1/3 πr² ঘন একক। এরপর আমরা দেখব লম্ববৃত্তাকার চোঙ। লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ r একক এবং উচ্চতা h একক হলে চোঙের বক্রতলের ক্ষেত্রফল 2πrh বর্গ একক। চোঙের সমকোণের ক্ষেত্রফল 2πr × r+h বর্গ একক এবং আয়তন πr² ঘন একক। অর্থাৎ আমরা শঙ্কু এবং চোঙের সূত্র জানলাম। এরপর আমাদের জেনে নিতে হবে যে গোলক। গোলকের ব্যাসার্ধ যদি r একক হয় তাহলে আমাদের গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4πr² বর্গ একক এবং আয়তন 4/3 πr³ ঘন একক। যদি অর্ধগোলক হয় তাহলে তার সমতলের ক্ষেত্রফল 3πr² এবং যদি সেটা নিরেট হয় এবং অর্ধগোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হলে 2πr² বর্গ একক। অর্ধগোলকের আয়তন 2/3 πr³ ঘন একক। এই সূত্রগুলো আপাতত আমাদের মনে রাখলেই করতে পারবো, এগুলো তোমরা আগের অধ্যায় করে নিয়েছো। এখন আমাদের প্রথম যে প্রশ্নটা আছে এটা লক্ষ্য করো। আনোয়ারদের বাড়ির সামনে একটি নিরেট লোহার স্তম্ভ আছে যার নিচের অংশ লম্ববৃত্তাকার চোঙ আকৃতির এবং উপরের অংশ শঙ্কু আকৃতির। অর্থাৎ আমাদের ছবির দিকে কেউ নিচের অংশ হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ আকৃতি বস্তু, এটা লম্ববৃত্তাকার চোঙ আকৃতি বস্তু নিচের অংশ, এবং উপরের অংশ হচ্ছে আমাদের শঙ্কু আকৃতির বস্তু। ভূমিতলের ব্যাস অর্থাৎ চোঙের উপরে যদি শঙ্কু আছে তাহলে উভয় ভূমিতলের ব্যাস হচ্ছে আমাদের 20 সেমি দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ 20/2 সমান হচ্ছে আমাদের ব্যাসার্ধ বের করলে আমরা 10 সেমি। এখন চক্রাকৃতি অংশের উচ্চতা 2.8 মিটার, 2.8 মিটার ইন্টু 100, 2.8 × 100 সেন্টিমিটার অর্থাৎ 280 সেন্টিমিটার এবং চক্রাকৃতি অংশের আয়তন বের করলাম। এরপর আমাদের দেওয়া আছে শঙ্কু আকৃতি অংশের উচ্চতা 42 সেমি, অর্থাৎ এখান থেকে এটা হচ্ছে আমাদের 42 সেমি এবং আর আছে 1 ঘন সেমি লোহার ওজন। তাহলে প্রথমে আমরা চৌকৃতি অংশের যে কতটা লোহা আছে তাহলে চৌকৃতি অংশের আয়তনটা বের করবো, অর্থাৎ এখানে কতটা লোহা আছে তা চৌকৃতি অংশের আয়তন বের করলাম πr²h অর্থাৎ π22/7 × 10² × 280 এত ঘন সেন্টিমিটার। এরপর আমাদের যে শঙ্কু আকৃতির অংশের আয়তন বের করব। এর ভূমিতলের ব্যাসার্ধ r1 সমান হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার, আর উচ্চতা দেওয়া আছে h = 42 সেন্টিমিটার, অর্থাৎ আয়তন 1/3 πr² আর 1² h1 এরিয়া 1/3 22/7 × 10² × 42 এত ঘন সেন্টিমিটার। তাই দুভয়ের মোট আয়তন হচ্ছে অর্থাৎ এই চৌকৃতি অংশের আয়তন প্লাস শঙ্কু আকৃতির অংশের আয়তন, তাহলে যোগ করে দিলাম স্তম্ভের মোট আয়তন। এই দুটো আয়তন আমরা যোগ করে নিয়ে এত ঘন সেমি, অর্থাৎ সরকারে পাচ্ছি 92400 এত সেন্টিমিটার ঘন সেন্টিমিটার। অর্থাৎ উভয় পুরো স্তম্ভটির আয়তন হচ্ছে 92,400 ঘন সেন্টিমিটার। এখন দেওয়া আছে 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম। তাহলে লোহার স্তম্ভটির ওজন কত হবে? এই ঘন সেমিকে আমরা যদি ওজন দিয়ে গুণ করতে, অর্থাৎ 92400 × 7.5 এত গ্রাম, এটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের এখানে গুণফল আসছে, গুণফলটা আমরা এখানে হিসাব করে নিতে পারি। যাই হোক, তোমরা গুণফলটা হিসাব হচ্ছে 924 × 7.5, 924 × 7.5, তাহলে আমরা এখানে গুণ করে পাচ্ছি 693
93,000 এত গ্রাম ইজিক্যাল টু 693 কিলোগ্রাম। অর্থাৎ লোহার স্তম্ভের ওজন হচ্ছে 693 কেজি, 693 কেজি। তাহলে এরপর আমাদের দ্বিতীয় অঙ্কটা লক্ষ্য করো। পরের অঙ্কটা আমাদের দেওয়া আছে, পরের অঙ্ক আমাদের এখানে দেওয়া আছে যে একটা নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু, উচ্চতা 20 সেমি, তির্যক উচ্চতা 25 সেমি, শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা। তাহলে প্রথমে আমাদের দুটো বস্তু দেওয়া আছে, একটা হচ্ছে নিরেট শঙ্কু আর হচ্ছে আমাদের চোঙ। তাহলে প্রথমে আমরা ধরলাম নিরেট শঙ্কুর উচ্চতা এইচ ইজিক্যাল টু 20 সেন্টিমিটার, তির্যক উচ্চতা এলও দেওয়া আছে 25 সেন্টিমিটার, ভূমির ব্যাসার্ধ আমরা আর সেন্টিমিটার ধরে নিলে আমাদের সম্পর্ক আর স্কোয়ার ইজিক্যাল টু এল স্কোয়ার মাইনাস এই স্কোয়ার। এই সম্পর্ক থেকে আমরা কী পাচ্ছি, এই সম্পর্ক থেকে পাচ্ছি আর স্কোয়ার ইজিক্যাল টু এল হচ্ছে 25 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, অর্থাৎ এল এর মান আমরা পেয়ে গেলাম, আর এর মান পেয়ে গেলাম হচ্ছে 15, অর্থাৎ আর সমান ভূমির ব্যাসার্ধ আর সমান 15 সেন্টিমিটার, আর সমান ভূমির ব্যাসার্ধ আর সমান 15 সেন্টিমিটার হবে। তাহলে আমরা এখানে পাচ্ছি আর সমান 15 সেন্টিমিটার। এখন শঙ্কুর আয়তন যদি আমরা V1 ধরি, শঙ্কুর আয়তন V1 ইজিক্যাল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ, অর্থাৎ 1/3 পাই ইন্টু 15 স্কোয়ার ইন্টু 20 এত ঘন সেন্টিমিটার। এত ঘন সেন্টিমিটার হলো আমাদের শঙ্কুর আয়তন। অপরদিকে এই শঙ্কুর সমানাধিবিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ, তাই শঙ্কুর সঙ্গে নিরেট চোঙ, তাই নিরেট চোঙের ভূমি ব্যাসার্ধ আর 1 সেন্টিমিটার ধরে নিচ্ছি, কারণ আমাদের ভূমির ব্যাস চোঙটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা ব্যাসার্ধ ধরে নিলাম আর 1 সেন্টিমিটার, উচ্চতা H1 দেওয়া আছে 15 সেমি, আয়তন পাই আর 1 স্কোয়ার H1 পাই ইন্টু আর 1 স্কোয়ার ইন্টু H1 হচ্ছে 15 ঘন সেন্টিমিটার। তাহলে যেহেতু আমাদের এই দুটো আয়তন সমান, অর্থাৎ V1 সমান V2 শর্তানুসারে, তাহলে আমরা দুটো মানই এখানে সমান করে দিলাম। সমান করে দিলে আমরা পাচ্ছি, সরল করছি এবং এখান থেকে পাচ্ছি আর 1 স্কোয়ার ইজিক্যাল টু 10 স্কোয়ার, অর্থাৎ আর 1 সমান 10, অর্থাৎ চোঙটির ভূমিতলের ব্যাস 2 ইন্টু 10 সেন্টিমিটার সমান 20 সেন্টিমিটার। চোঙটির ভূমিতলের ব্যাস হচ্ছে আমাদের 20 সেন্টিমিটার। তাহলে এখানে আমাদের নিরেট চোঙ এবং শঙ্কু এই দুটোর আয়তন সমান, অর্থাৎ একটি বস্তু গলিয়ে অপর বস্তুটি তৈরি করাচ্ছে, তাহলে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের আয়তন গোলা হচ্ছে না, ওই সমান আয়তন বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হয়েছে। তাহলে দুজনের আয়তনগুলো আমাদের এখানে সমান। যাক, 3 নম্বর প্রশ্নটা আমাদের এখানে লক্ষ্য করো। 3 নম্বর প্রশ্নটাতে আছে যে 24 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চৌকাকৃতি পাত্রে কিছু জল আছে। তাহলে চৌকাকৃতি পাত্র, লম্ববৃত্তাকার চৌকাকৃতি পাত্র আমরা ধরে নিলাম এই পর্যন্ত জলতল আমাদের এত পর্যন্ত ছিল, অর্থাৎ এতটা আছে। এরপর ওই পাত্রে ওই পাত্রে 60টি নিরেট শঙ্কুকৃতির লোহার টুকরো, অর্থাৎ লোহার টুকরো, নিরেট লোহার টুকরো এই পাত্রে ফেলা হলে জলতল আমাদের বৃদ্ধি পাবে এবং জলতল এই ধরছি আমাদের বেড়ে হলো এই পর্যন্ত, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি জলতলের বৃদ্ধি হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে প্রথমে এই আর্কিমিডিসের সূত্র অনুযায়ী পাচ্ছি যে এই 60টি শঙ্কু আকৃতির বস্তুর, শঙ্কু আকৃতির লোহার টুকরোর যে আয়তন, এই জলতলের বৃদ্ধি, যে পরিমাণ জলতল আমাদের এখানে বৃদ্ধি পেয়েছে এই অংশের আয়তন ওই 60টি শঙ্কুর আয়তনের সঙ্গে সমান হবে। সুতরাং প্রথমে আমরা প্রতিটি শঙ্কুর আয়তন হিসাব করে নিই। এখানে দেওয়া আছে প্রতিটি শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ, ব্যাস দেওয়া আছে 6 সেমি, ব্যাসার্ধ বের করে নিলাম 3 সেমি এবং উচ্চতা H ইজিক্যাল টু 4 সেন্টিমিটার। তাহলে আয়তন B 1/3 পাই আর স্কোয়ার H, সূত্র বসিয়ে আমরা মান পেলাম 1/3 ইন্টু পাই ইন্টু 3 স্কোয়ার ইন্টু 4 এত ঘন সেমি। সুতরাং একটি শঙ্কুর আয়তন হলে 60টি শঙ্কু নিরেট শঙ্কুর আয়তন, এটা ইন্টু 60 অর্থাৎ 60 V ঘন সেমি, 60 V ঘন সেন্টিমিটার। এরপর আমরা দেখছি লোহার চোঙে, যে লোহার লম্ববৃত্তাকার চোঙের ভূমিতলের ব্যাসার্ধ R1 দেওয়া আছে, R1 দেওয়া আছে আমাদের এখানে 24 সেন্টিমিটার বাই 2 সমান হচ্ছে 12 সেন্টিমিটার, যেহেতু এখানে ব্যাস দেওয়া আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে জলতল 60টি শঙ্কু নির্মিত করার ফলে জলতল 8 সেন্টিমিটার উপরে উঠবে, আমরা আগে বলে দিচ্ছি। তাহলে H1 সেন্টিমিটার, H1 সেন্টিমিটার উপরে উঠছে, অর্থাৎ এই মানটা আমাদের H1 ধরে নিয়েছি, H1 সেন্টিমিটার। তাহলে ওই পরিমাণ জলের আয়তন, যে পরিমাণ জলটা বৃদ্ধি পেলো এখান থেকে এই পর্যন্ত যে জলটা বৃদ্ধি পেয়েছে তার আয়তন আমরা ধরে নিচ্ছি হচ্ছে আয়তন V1, অর্থাৎ V1 সমান পাই R1 স্কোয়ার H1, পাই R1 স্কোয়ার H1 সমান পাই ইন্টু 12 স্কোয়ার ইন্টু H1 এত ঘন
সেমি। তাহলে শঙ্কুগুলি জলে সম্পূর্ণিত করে, তাই শঙ্কুগুলি সমায়তনে জল অপসারণ করবে। এটা আর্কিমিডিসের সূত্র অনুযায়ী আমরা পাচ্ছি সমায়তনে জল করবে, অর্থাৎ V1 সমান 60V। এবার আমরা V1 এবং V এর মান বসিয়ে দিলাম এবং সরল করছি। সরল করলে আমরা পাচ্ছি H1 = 20 × 9 × 4/144। এটাকে আমরা সিম্পলিফিকেশন করছি 5। অর্থাৎ আমাদের জলতল 5 সেন্টিমিটার, জলতল 5 সেন্টিমিটার উপরে উঠবে বা জলতল 5 সেন্টিমিটার বৃদ্ধি পাবে। তাহলে আমরা কী করলাম না, 60টি শঙ্কুর আয়তন অপসারিত জলের আয়তনের সঙ্গে সমান। এখানে এটাই হলো আমাদের মুখ্য বস্তু। আচ্ছা, এরপর আমরা পরের কোশ্চেনটার দিকে ভালো করে লক্ষ্য করো যে এখানে দেওয়া আছে একটি দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধ এবং একটি উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত 5.8 উহাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতা অনুপাত নির্ণয় করতে বলছে। শঙ্কু আর একটা হচ্ছে নিরেট লম্ববৃত্তাকার চোঙ। তাহলে যেহেতু উভয়ই অর্থাৎ নিরেট ও শঙ্কু উভয়ই চোঙেরই লম্ববৃত্তাকার চোঙের প্রত্যেকের ভূমির ব্যাসার্ধ R একক এবং উচ্চতা হচ্ছে H একক দেওয়া আছে। দুজনেই উচ্চতা ভূমির ব্যাসার্ধ দেখি, আমরা ধরে নিলাম R একক এবং H একক। শঙ্কুর তির্যক উচ্চতা L, আমরা কত হচ্ছি L = √H² + R² একক শঙ্কুর তির্যক উচ্চতা। এখন শঙ্কুর বক্ষতলের ক্ষেত্রফল S1 = πRL, বক্রতল শঙ্কুর বক্রতল অর্থাৎ এই তলটির ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল হচ্ছে আমাদের πRL, πR × L এর মান আমরা বসিয়ে দিলাম এত বর্গ একক। এখন লম্ববৃত্তাকার চোঙের বক্ষতলের ক্ষেত্রফল S2 = 2πRH, লম্ববৃত্তাকার চোঙ অর্থাৎ এই আকৃতির বস্তু, পার্শ্বের ক্ষেত্রফল বা বক্ষতলের ক্ষেত্রফল এই অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আমাদের 2πRH বর্গ একক। শর্তানুসারে আমাদের S1/S2 এর মান দেওয়া আছে, S1 S2 এর অনুপাত দেওয়া আছে 5:8। তাহলে আমরা বললাম শর্তে S1/S2 = 5:8 বা S1/S2 = 5/8। S1 = πR × √H² + R² / 2πRH, অর্থাৎ লম্ববৃত্তাকার চোঙের বক্ষতলের ক্ষেত্রফল অনুপাত 5/8। এখান থেকে আমরা পাচ্ছি ক্যালকুলেশন করে H4 = 4 × √H² + R² 5H স্কোয়ারিং করে দিচ্ছি বোথ সাইডে। তাহলে আমরা পাচ্ছি 4R = 3H, 4R = 3H or R/H = 3/4। আর হচ্ছে চোঙ এবং শঙ্কু উভয়েরই ভূমির ব্যাসার্ধ এবং H হচ্ছে উভয়ের উচ্চতা। সুতরাং আমাদের বলতে পারি ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত হচ্ছে 3:4। তাহলে প্রথমে আমাদের এখানে বার্ষতলের ক্ষেত্রফল অনুপাত দেওয়া আছে, বক্রতলের ক্ষেত্রফল, এই বক্রতলের ক্ষেত্রফল অনুপাত এই সম্পর্ক থেকে আমরা R এবং H এর অনুপাত যেটা সেটা আমরা নির্ণয় করলাম। এই প্রশ্নটিতে তোমরা লক্ষ্য করো যেখানে দেওয়া আছে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গুলি পাওয়া যাবে। তো প্রথমে আমরা ধরে নিচ্ছি যে আমাদের এখানে দেওয়া আছে যে নিরেট গোলকের ব্যাসার্ধ R এর সমান দেওয়া আছে 8 সেন্টিমিটার। নিরেট গোলকের ব্যাসার্ধ সমান হচ্ছে 8 সেন্টিমিটার। সুতরাং নিরেট গোলকের আয়তন V = 4/3πr³ = 4/3 × 8³ এত ঘন সেন্টিমিটার। নিরেট গোলকের ভূমির ব্যাসার্ধ হচ্ছে আমাদের 4/3π8³ ঘন সেন্টিমিটার। এখন এই নিরেট গোলককে গলিয়ে আমাদের গুলি তৈরি করতে হবে। তাহলে প্রতিটি গুলি সেটা আমাদের গোলকাকৃতি বস্তু, তাহলে প্রতিটি গুলির ব্যাসের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে প্রতিটি নিরেট গুলির ব্যাসার্ধ R1 সমান আমরা ধরে নিলাম R1, সেটা হচ্ছে 1/2 সেন্টিমিটার। আমরা ব্যাসার্ধ বের করে নিলাম, ব্যাস দেওয়া আছে 1 সেন্টিমিটার। প্রতিটি নিরেট গুলির আয়তন V1 = 4/3πr1³, তাহলে 4/3 × ½ তার কিউব এত ঘন সেন্টিমিটার। তাহলে আমরা পেলাম নিরেট গোলকের আয়তন V = 4/3π8³ ঘন সেমি এবং নিরেট গোলকের প্রতি নিরেট গুলির আয়তন V1 = 4/3π × ½ তার কিউব ঘন সেমি। তাহলে যেহেতু এই গোলককে গলিয়ে গুলি তৈরি করতে হবে, সুতরাং গোলকের আয়তনকে গুলির আয়তন দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে আমরা পেয়ে যাবো গুলির সংখ্যা, অর্থাৎ নির্ণেয় গুলির সংখ্যা সমান আমাদের হচ্ছে নিরেট গোলকের আয়তন ডিভাইড বাই প্রতিটি নিরেট গুলির আয়তন, অর্থাৎ V/V1। নির্ণেয় গুলির সংখ্যা প্রতিটি নিরেট গোলকের আয়তন বাই প্রতিটি নিরেট গুলির আয়তন, এটা হল V/V1।
v1। এখন আমরা v ইজিক্যাল টু 4/3 পাই 8 কিউব এবং v1 ইজিক্যাল টু 4/3 পাই হাফ তার কিউব। এবং যদি এটাকে আমাদের ক্যালকুলেশন করি 4 পাই/3 উভয়পক্ষ থেকে বাদ দিয়ে দিলাম, আমাদের হলো 8 × 8 × 8 ডিভাইড বাই হাফ ইন্টু হাফ ইন্টু হাফ, অর্থাৎ 8 × 8 × 8 ইন্টু 2 × 2 × 2। তাহলে আমরা এখানে পাচ্ছি 2 2 যে 4, 4 4 8, 8 8 যে 64, আবার 8 8 যে 64, দ্যাট ইজ 64 × 60, 64 × 64। তাহলে আমরা 64 স্কোয়ার করবো। 64 স্কোয়ার করার নিয়ে হচ্ছে 6 হচ্ছে 36, 6 স্কোয়ার 36, 4 স্কোয়ার হচ্ছে 16। এখন আমরা 2ab 2 × 6 × 4, 6 24 আর 2 যে 48, 4 8। আমরা অ্যাড করে নিয়ে কত পাচ্ছি 6 9 0 4, 4096, অর্থাৎ আমাদের গুলির সংখ্যা হচ্ছে 4096। এতগুলি বা এতটি গুলি আমরা পাওয়া যাবে, অর্থাৎ 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধগুলোকে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 4096টি গুলি তৈরি করা যাবে। এখানে আমরা বর্গ করলাম 64 স্কোয়ার, অর্থাৎ 6 স্কোয়ার 36, 4 স্কোয়ার 16। এখন এবং 2ab 2 × 4 × 6 এই মাল্টিপ্লাই হচ্ছে আমাদের 48। এক ঘর বাদ দিয়ে যোগ করতে হয় 6904। এটা হচ্ছে বর্গ করার একটা সহজ পদ্ধতি। এই পদ্ধতি আমরা কোনো সংখ্যার বর্গ সহজে নির্ণয় করতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো না, এখনই করে নাও পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। এবং তোমাদের বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।